আসসালামু আলাইকুম। আমরা এটা হচ্ছে ৯ নাম্বার ভিডিও। এখানে আমরা প্রবলেম ৪, ৫ এবং প্রবলেম মেবি 20, ঠিক আছে, এই তিনটা প্রবলেম পারলে আমরা 19 যদি পারি আমরা ইনশাল্লাহ বর্ণনা করলে শেষ করে যাবে ইনশাল্লাহ। আমি চাচ্ছি এই ভিডিওতে শেষ করে ফেলতে। তো আমরা ৪ নাম্বার ম্যাথটাতে দেখি কি বলছে। ইউ নিড টু হ্যাভ 50,000 at the end of 10 years. Achha, to accumulate this sum, you have decided to save a certain amount of end of each of the next 10 years and deposit it in the bank. Okay, the bank pays 4%, 8% interest compounded annually for long-term deposit. How will you have to save each year? Okay, একদম ইজি একটা ম্যাথ। যেমন এখানে কি বলছে যে আমি কি করতেছি যে আমি 50,000 টাকা এন্ডে 10 বছর এন্ডে আমি 50,000 টাকা কী করবো, আমি আমার লাগবে 10 বছর পরে 50,000 টাকা আমার লাগবে। তো আমি করতেছি কি, অ্যাকুমুলেট করতেছি বা জমা করতেছি এই টাকাটা 50,000 টাকা, দিস সাম, টু হ্যাভ ডিসাইডেড টু সেভ এ সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। হ্যাঁ, মানে আমি প্রত্যেক বছরের এন্ডে আমি কিছু সার্টেন অ্যামাউন্ট জমা করতেছি 10 বছরের জন্য। তো এন্ড কথাটা বলা আছে। তো এন্ড কথাটা বলে থাকলে আমরা এটা মনে করবো এটা হচ্ছে অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু এন্ড কথাটা বলা আছে। আর বিগিনিং থাকলে আমরা ভাববো অ্যানুইটি ডিউ। তো আমরা এই বলতে অ্যানুইটি ডিউর একটা ম্যাথ করি নাই। তো সামনে ম্যাথটা ইনশাল্লাহ আমরা 5 নম্বর ম্যাথটা অ্যানুইটি ডিউ নিয়েই করবো। তো এখানে বিগিনিং বলা থাকবে, বাট এন্ডিং বলা থাকলে অলওয়েজ আমরা অর্ডিনারি অ্যানুইটি ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমরা একটু ডিমোশন করি এখানে। এবং বসে ব্যাংক আমাকে 8% ইন্টারেস্ট দিবে। 8% ইন্টারেস্ট দেওয়ার পরে আমার কম্পাউন্ডেড কত টাকা আসবে আর কি। ঠিক আছে, কম্পাউন্ড অ্যানুয়ালি। এখানে কিন্তু আমাদের কোনো কম্পাউন্ডে সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি অ্যানুয়ালি কিচ্ছু বলে নাই। ঠিক আছে, বাট স্যার আমাদের পরীক্ষার ক্ষেত্রে উনি এই কম্পাউন্ডের জায়গায় সেমি অ্যানুয়ালি অথবা কোয়ার্টারলি অ্যানুয়ালি দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখব। আগে আমরা এই ম্যাথটা সলভ করি, তারপর আমরা পরীক্ষা কীভাবে আসতে পারে অন্যভাবে এটা আমরা জানবো। তো 50,000 টাকা হচ্ছে আমার লাগবে 10 বছর পরে। তো এটা আমরা বলতেই পারি এটা আমাদের ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু FBA, কারণ এটা আমরা একটা অ্যানুইটির মাধ্যমে যাব। তাহলে FBA সমান আমরা বলতে পারি, FBA সমান বলতে পারি 50,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা এখানে N পাচ্ছি হচ্ছে 10,000 টাকা। N হচ্ছে 10 বছর, 10 বছরে N। আই হচ্ছে 8%, তাহলে 0.8%। আমরা কি আর জানি প্রত্যেক বছর আমি কয় টাকা করে জমাচ্ছি? এটা কি আমার জানা আছে? আমার জানা নেই। তো প্রত্যেক বছর কয় টাকা করে জমাচ্ছি এটা আমি এখন হিসাব করব, যে আমি প্রত্যেক বছর আসলে কয় টাকা করে আমি জমাচ্ছি। এটা আমার বের করতে হলে প্রথম আমার FBA দিয়ে আমার এই যে আর এর যে মানটা আছে, হ্যাঁ, আর এর মানটা আমার বের করতে হবে। আমি FBA সমান জানি 50,000 টাকা। আমি এখানে 50,000 টাকা বসাবো। এখানে আমার N সমান জানি 10,000 টাকা। 10 মানে 10 বছর 10 বসাবো। আই সমান আমরা জানি কি এটা। এখানে আই সমান আমরা জানি এটা। এখানে এই যে ক্যালকুলেট করার পর যে মানটা আসবে না, এখানে গুণ আকারে আসে না, এটা আমি এই পাশে গেলে ভাগ হয়ে যাবে না। তো এখানে আমার 50,000 টাকা হবে না। এই 50,000 টাকাতে আমি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার যে মানটা আসবে সেটাই হচ্ছে আর এর মান। আমার কোশ্চেনে আর এর মানটাই জানতে চাইছে। তো এই ম্যাথটা একদমই সহজ, একদম সহজ একটা ম্যাথ, আমরা বুঝতে পারছি। তো পরীক্ষা এখানে বলতে পারে যে এই যে N বলছে না, অথবা এই যে এখানে বলছে না যে এখানে টাকাটা তোমার করে দিবে যে অ্যানুয়ালি, কম্পাউন্ডে অ্যানুয়ালি। এই জায়গায় কম্পাউন্ডে অ্যানুয়ালি জায়গায় বলতে পারে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি বললে এখানে M এর মান আসবে 2। ঠিক আছে, বা কোয়ার্টারলি বলে M এর মান আসবে 4। ঠিক আছে, তো আমরা এখানে যদি M যেটা দিয়ে দিবে সেহেতু আমরা প্রত্যেক জায়গায় M নিয়ে আসবো, N এর সাথে M কে গুণ করবো, এখানে M কে ভাগ করবো, এখানে M কে ভাগ করবো। এই যে এখানে নাই, বাট এখানে আমরা ভাগ করবো। ভাগ করে মানগুলি বসাই দিলেই আমরা ম্যাথটা করে ফেলতে পারবো, ইজি। ঠিক আছে, এই অনুরূপ আমাদের 5 নাম্বার ম্যাথটা। 5 নাম্বার ম্যাথটাও সেম এটার মতোই। 5 নাম্বার ম্যাথে বলছে কি দেখো, সেম অ্যাজ প্রবলেম 4। প্রবলেম 4 এর সেম মত, একই সেম ভাবে এটা আসছে আমাদের। তো এখানে বলছে এক্সপেক্টেড দ্যাট ইউ ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার অফ দ্য নেক্সট 10 ইয়ার্স। তুমি বিগিনিংয়ে বছরের শুরুতে তুমি টাকা
বিগিনিংয়ে ডিপোজিট করবা, ঠিক আছে, 10 বছর। তো তোমার এখানে বের করতে বলছে আর এর মান, হ্যাঁ, হাউ মাচ উইল ইউ হ্যাভ দ্য সেভ ইচ ইয়ার, মানে তোমার প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কয় টাকা করে তোমার জমাতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে আর এর মান আমরা বের করব। এখানে FBAD লিখবো আমরা, কেননা এটা হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউর ক্ষেত্রে আমরা FBAD লিখি। ওকে, তো আমার FBAD লিখবো, লিখে আমরা এই মানটা আমরা জানি, সূত্রটা আমরা বসায় দিব। এরপর এখানে n সমান আমরা জানি 10, n সমান 10 বছর, i সমান হচ্ছে 0.8, হ্যাঁ, i সমান এটা, n সমান 10, আর r সমান আমরা জানি না, বাট আমরা FBAD n সমান জানি 50,000 টাকা, ঠিক আছে। এই প্রত্যেকটা মান জানি আমরা, বসায় দিব, এখানে মানটা ইয়া করবো, এখানে মান দিব, করে এখানে যে টাকাটা আসবে এই অ্যামাউন্টটা আমরা এখানে থাকবে 50,000 টাকা, এই 50,000 টাকার নিচে চলে যাবে, ভাগ হয়ে চলে যাবে। এবার ভাগ করলেই আর এর মান বের হয়ে আসবে, ঠিক আছে। এখন এখানে স্যার কীভাবে কোশ্চেন করতে পারে, এখানে স্যার এই যে এম এর মান কোয়ার্টারলি দিয়ে দিতে পারে, যদি কোয়ার্টারলি দেয় তখন আমরা এই সূত্র ইউজ করবো, আমরা এখানে সূত্রটা ইউজ করবো। যদি স্যার কোয়ার্টারলি দেয়, কোয়ার্টারলি দিলে আমরা যে এন এর সাথে এমকে গুণ করব, আর আয়ের সাথে এমকে ভাগ করব, আবার এই আয়ের সাথে এমকে ভাগ করব, আবার এখানে আই আছে যেহেতু আয়ের সাথে আমরা এমকে ভাগ করব, দেন আমরা এই ম্যাথটা এভাবে কমপ্লিট করতে পারি। সো এগুলি একটু ছোটো ছোটো ম্যাথ এবং খুব সহজ ম্যাথ, তো আশা করি বুঝতে পারছি। ক্যালকুলেশনগুলো নিজের মতো করে নিবা, যেটা আমার ক্যালকুলেটার নাই, যেন আমি ক্যালকুলেশনগুলো করি নেই, ঠিক আছে। তো এই তো আপাতত এই দুইটা ম্যাথ বুঝলাম। এখন আমরা বুঝবো হচ্ছে আমাদের প্রবলেম 20। একটু প্রবলেম 20 নাম্বার প্রবলেমটা দেখি। 20 নাম্বার প্রবলেম কি বলছে, 20 নাম্বার কোথায়, 20 নাম্বার আমি পাইছি। 20 নাম্বার প্রবলেমটা খুব সহজ। 20 নাম্বার প্রবলেমটা আমি দেখতেছি এখানে। 20 নাম্বার প্রবলেম বলছে যে সাপোজ দ্যাট অ্যান ইনভেস্টমেন্ট প্রমিসেস টু পে, ইনভেস্টমেন্ট প্রমিসেস হয়েছে টু পে নমিনাল 9.6% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, সে 9.6% টাকা, 6% সে অ্যানুয়াল, মানে যে নমিনাল ইন্টারেস্ট রেট মানে কি, নমিনাল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে আই, শুধু আই হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, শুধু আই, এটা অলওয়েজ নমিনাল, এটাকে বলা হয় নমিনাল ইন্টারেস্ট রেট। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেটকে EIF হিসেবে প্রকাশ করা হবে, ঠিক আছে। বা শুধু নমিনাল যদি বলা হয়, বা সিম্পল ইন্টারেস্ট যদি বলা হয়, বা শুধু ইন্টারেস্ট যদি বলা হয়, তাহলে আমরা আই সমান এটাকে ধরে নিব। ওকে, তো আমাদের বলতেছে আই সমান এটা, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন দিস ইনভেস্টমেন্ট অ্যাজিউমিং দ্যাট ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড, হ্যাঁ, যে ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হবে, হয়তো অ্যানুয়ালি হতে পারে, বিতে বলছে সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, তারপর মান্থলি অথবা ডেইলি, আর কন্টিনিউয়াসলি আমার পড়া লাগবে না, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা এত সহজ। এই কোশ্চেনটা বলছে আমাদের যে একজন আমাকে বলছে সে আমাকে প্রমিসেস করবে, ইনভেস্টমেন্ট প্রমিসেস করবে যে 9.6% অ্যানুয়াল ইন্টারেস্ট সে আমাকে দিবে। যে 9.6% অ্যানুয়াল ইন্টারেস্ট হয়, তাহলে এখানে আমার হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হতে পারে। আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি অ্যানুয়ালি হয় তাহলে কত হবে, অ্যানুয়ালি হলে এম হবে আমার 1, যদি সেমি অ্যানুয়ালি হয় তাহলে এম হবে 2, কোয়ার্টারলি হলে 4, তারপর এম তো মান্থলি হলে হবে 12, এবং যদি ডেইলি হয় তাহলে হবে 365। সো আমরা করবো কি, এই প্রত্যেকটার মধ্যে আমরা জানি ইফেক্টিভ ইন্টারেস্টের সমান এই সূত্রটা আমরা জানি সবাই। এখানে আমরা আই সমান জানি, এম এর প্রত্যেকটা মান বসায় দিলেই এক একটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য বা কম্পাউন্ডিংয়ের জন্য, হ্যাঁ, এক একটা ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংয়ের জন্য এক একটা মান আসবে। যেমন এখানে স্যার মানটা বের করে দিছে আমাদের, যে E4 এর জন্য এখানে যদি আমরা 4 বসে তাহলে আমাদের মান আসে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এই ম্যাথটা একদম সহজ একটা ম্যাথ। বাট এখানে আমি একটু কাজ করছি কি, এখানে স্যার কোনো একটা জায়গায় হয়তো বলতে পারে এমটা আমাকে বলে দিবে, বলে দিয়ে আমাকে বলবে আই সমান কত, এটা বের করো। কোনো ম্যাথে যদি এম বলে দিয়ে আই বের করতে হয় তখন আমরা বের করবো এইভাবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান আমরা জানি এই সূত্রটা, তাই না। দেন আমরা করবো কি, এটাকে এই পাশে আনবো, এটা প্লাস আকারে আছে, এই পাশে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস, আমরা এখানে মাইনাস আনি নাই কারণ আছে,
এটাকে এই পাশে গেলে এই জায়গায় মাইনাস হয়ে যাবে, তো এই জায়গায় মাইনাস এই জায়গায় মাইনাস, আমরা এটাকে মাইনাস দিয়ে ইয়া করলে এটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা এই জায়গায় আর কাহিনী করলাম না। সো এই জায়গায় এটাকে এই পাশে আনলাম, দেন আমরা করলাম কি, এমটা আসে না, এমটা এই পাশে চলে গেলে কী হবে, 1/1 হবে, এটা 1, সরি এটা তো আমি ভুল লিখছি, এখানে আই লিখছি কেন, এখানে আই হবে না, এখানে 1 হবে, 1/m, ঠিক আছে। এরপর আমরা এই 1টাকে এবার প্লাস আছে এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, এরপর এমটাকে আবার এই পাশে হোল দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো। মানে যদি আমরা যদি এত প্রসিজার আমাদের মানা লাগবে না, যদি আমরা এই লাইনটা দিয়েও ডিরেক্ট করে ফেলি, আমরা যদি মনে রাখতে পারি যে আমাদের এমন আই বের করতে হলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট -1 হোল টু দি পাওয়ার 1/m -1 পুরোটা ব্রেকেট দিয়ে আবার m, এই মানটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা m এর মান দেওয়া থাকলে আমরা m বসা দিলে আমাদের i এর মান চলে আসবে। সো এইগুলি এত হিসাব করে রাখবে না, তোমরা যদি কেউ পারো সহজে এই লাইনটা মুখস্থ করে রাখবা। স্যার যদি আমাদেরকে i এর মান দিয়ে দেয় এবং বলে m = কোয়ার্টারলি, তাহলে আমরা 4 দিয়ে, m = মান্থলি বলে দেয়, তাহলে আমরা মান্থ এখানে 12 দিয়ে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে মানটা দেওয়া থাকবে সেটা বের দিয়ে আমরা i এর মান ইজি বের করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে 20 নম্বর ম্যাথ, এগুলি একটু সহজ ম্যাথ। এরপরে আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে আমাদের এই প্রবলেমের, এবং এটা খুব ইম্পর্টেন্ট, একটু কঠিন টাইপের ম্যাথ। তো এখানে একটু আমরা দেখি কি বলছে, ঠিক আছে। উনিশ নম্বর বলছে, assume that you will opening a savings account, তুমি একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করবা টুডে বাই ডিপোজিট 1 লাখ টাকা হচ্ছে, দ্য সেভিংস অ্যাকাউন্ট পেস 5 রিসেন্ট কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট, হ্যাঁ, এবং সে 5টা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, হ্যাঁ, পে করবে, ওকে, অ্যান্ড this rate is assumed to remain in effect for all future periods, okay. 4 years from today you will withdraw, এখন থেকে তুমি 4 বছর পরে you will withdraw $, আমরা জানি না এখানে ডলার কত বলে দিয়েছে, $, তুমি উইথড্র করবা। You will continue to make additional annual withdrawals of $, for a while longer, making your last withdrawal at the end of year 9. মানে তোমার বলছো তুমি যে $8 করে 4 বছর পর থেকে যে তুমি $8 করে চার বছর পর না, 4 বছর থেকে তুমি যে $8 করে, $8 মান আমরা জানি না, তো $8 করে তোমার যখন টাকাটা উঠাবা, হ্যাঁ, এই টাকাটা যখন উঠাবা, এটা তোমার একদম 9 বছর পর্যন্ত তুমি উঠাইতে থাকবা, এবং 9 বছর পর যখন তুমি উঠাবা, হ্যাঁ, টু অ্যাচিভ দ্য ফুল ফলোয়িং প্যাটার্ন, এই প্যাটার্নটা ফলো করে, বাট এই প্যাটার্নটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে না, ঠিক আছে। এই প্যাটার্নটা ফলো করে, এই প্যাটার্নটা আমরা কোশ্চেন পরে নিজে বানিয়ে নিতে হবে, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল কোশ্চেনটা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। দেন বলছে কি কোশ্চেনে কি বের করতে বলছে, হাউ লার্জ মাস্ট আর, আমাদের আর বের করতে বলছে, আর এর মান, কারণ জানি আর এর মান দেওয়া নেই, স্বাভাবিক আমি বুঝতে পারছি, এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে, হ্যাঁ। ইউ উইথ এক্স্যাক্টলি এ জিরো ব্যালেন্স, এই লাস্টে আমাকে জিরো ব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ, ইউর ফাইনাল আর উইথড্রয়াল, হ্যাঁ, ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 9। আচ্ছা, 9 নম্বর বছরে গিয়ে তোমার আর এর মান কত আসবে, মানে এই আর এর মানটা কত, এটা আমার মূলত বের করতে হবে। বিষয়টা আসলে একটু ক্রিটিক্যাল জিনিসটা এরকম বুঝাইছে, আমি আসলে ম্যাথটা বুঝছি মোটামুটি, বাট চেষ্টা করতেছি আর কি তোমাদের বুঝাইতে, কারণ স্যারের মতো তো সুন্দর করে বুঝাতে পারবো না, আমার এই স্বল্প ধারণা আমি এটা যতটুকু পারতেছি ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। ম্যাথটা এরকম বলছে যে আমার একটা তোমার ডিপোজিট আমার শুরু হয়েছে, আমি একটা ডিপোজিট করছি, ঠিক আছে। এই ডিপোজিটে আমার যে প্রেজেন্ট ভ্যালু আছে, হ্যাঁ, আমাদের ডিপোজিটটা আছে, ডিপোজিটটা তোমার আমার ডিপোজিটটা হচ্ছে তোমার
এক লাখ টাকার ডিপোজিট, ঠিক আছে। আমি 1 লাখ টাকার ডিপোজিটটা তোমার 1 লাখ টাকার ডিপোজিটটা আমার শুরু হয়েছে, আমি 1 লাখ টাকার ডিপোজিট করছি। এই 1 লাখ টাকার ডিপোজিটটা আমি 3 নাম্বার বছরে গিয়ে 1 লাখ টাকার ডিপোজিটটা আমার, ওকে হ্যাঁ বুঝতে পারছি। আমি প্রথমে 1 লাখ টাকা ডিপোজিট করছি, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। প্রথমে 1 লাখ টাকা ডিপোজিট করছি জিরোতে, 1 লাখ টাকা ডিপোজিট করছি। ডিপোজিট যখন আমি 1 লাখ টাকা করছি, করার পরে এই 3 নাম্বার বছরে গিয়ে আমি করলাম কি, আমার 1 লাখ টাকা কিছু একটা সুদে আসলে আমার 1 লাখ টাকা হইলো, ঠিক আছে। সুদে আসলে আমার 1 লাখ টাকা কিছু একটা অ্যামাউন্ট আসলো 3 বছরে। হ্যাঁ, রেট কত? রেট কিন্তু আমাকে এখানে বলে দিছে তোমার 5% রেটে, ঠিক আছে। 5% রেটে এখানে বলে দেওয়া আছে 5% রেটে কম্পাউন্ডের। তো এই 3 বছরে আমার 1 লাখ টাকা একটা 5% রেটে কিছু টাকা আমার আসতেছে, ওকে আসলো। 3 নাম্বার বছরে 4 নাম্বার বছরে গিয়ে আমি করতেছি কি, ওই 1 লাখ টাকা থেকে কিছু টাকা উইথড্র করতেছি করতে 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 9 বছরে আমি সব টাকা উঠাই ফেলছি, মানে 1 লাখ টাকা আমি উঠাই ফেলছি। ক্লিয়ার? 9 বছর আমি কি করছি, 1 লাখ টাকা উঠাই ফেলছি। তো আমি দেখো প্রথমে কি আমি বলতে পারি যে এই জিরোটা হচ্ছে আমার, জিরোতে আমি যে টাকাটা রাখছি সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, শুধু প্রেজেন্ট ভ্যালু। এটা কিন্তু এখনও আমার প্রেজেন্ট, আমি কোনো অর্ডিনারি মডার্নারিতে এখনও যাই নাই, এগুলি দেখে লাভ নেই, এখানে যাও না। আমি প্রথম বলতে পারি এটা আমার শুধু জিরো থেকে যে টাকাটা আমি 1 লাখ টাকা দিচ্ছি এটা আমার প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, ওকে। এরপর এটাকে আমি 3 বছর রাখছি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 5%, এই 5% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা আমি রাখছি। এরপর আমার এটা 3 বছরের জন্য আমি রাখছি, ওকে। এরপর আমি এটা তাহলে এটা এখানে গিয়ে এটা আমার কি হয়ে যাবে, ফিউচার ভ্যালু হয়ে যাবে। আমি এখানে যদি শেষ করি 3 বছরে গিয়ে, 3 বছর যদি আমি এটা শেষ করি আমার ফিউচার ভ্যালু হয়ে যাবে। তো ফিউচার ভ্যালু হচ্ছে আমার FBN সমান P নট হচ্ছে এটা, এই মানটা সিম্পল সিঙ্গেল অ্যামাউন্টের ফিউচার ভ্যালু আমি দিয়ে দিলাম। তো এখানে যে মানটা বের হবে, এই মানটা এখানে যেটা মানটা আসবে, ঠিক আছে, এই মানটা হচ্ছে আমার পরবর্তীতে আমি 8 টাকা করে নিচ্ছি না, উইথড্র করতেছি না, তাহলে আমার আর তো বলেই আছে এখানে আর, তাহলে এর পরেরটা আমার হবে কি, এটা হবে আমার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হয়ে যাবে। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, মানে এই যে ফিউচার ভ্যালুটায় আমি সিঙ্গেল অ্যামাউন্টের ফিউচার ভ্যালুটা এখানে গিয়ে আমার এর পরের জন্য এটা, এরপরে এটা তো আমার এটা তো আমার একটা অ্যানুইটি, এটা একটা অর্ডিনারি অ্যানুইটি আমার, ঠিক আছে, অর্ডিনারি অ্যানুইটির ছক। তো এখানে আমি যে প্রথম 1 লাখ টাকা এখানে দিলাম, 1 লাখ টাকা আমার 3 বছর পরে আমার কত হলো, 1 লাখ টাকা 3 বছর পরে আমি ধরলাম 1.5 লাখ টাকা হলো। তো 1.5 লাখ টাকা হবে আমার ফিউচার, এখানে হিসাব করে নিই আমি, বাট হিসাব না করে আমি ধরলাম 1.5 লাখ টাকা হলো। তো এই 1.5 লাখ টাকা আমার 3 বছর পর কত হবে, আমার এই সিঙ্গেল অ্যামাউন্ট 1 লাখ টাকার জন্য এটা ফিউচার ভ্যালু, তাই না? ওকে, এই ফিউচার ভ্যালুটাকে আমি এই অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি হ্যাঁ জন্য বলতে পারি না এটা আমার প্রেজেন্ট ভ্যালু, বলতে পারি। এটা আমি এখান থেকে আমি আবার শুরু করছি আমার টাকা কাটা, এখান থেকে আমি টাকা উঠে গেছি, টাকা রাখতেছি না, টাকা জমাইতেছি না, টাকা আমি নিতেছি এখান থেকে কিছু অ্যামাউন্ট করে নিয়ে 9 বছর পরে আমার টাকা জিরো হয়ে গেছে, মানে আমার টাকাই নেই আর, সব টাকা আমি নিয়ে নিছি, উঠাই ফেলছি। তো আমি এটা বলতে পারি এটা আমার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। সো আমি প্রথমে এই কাজটা করবো, যে ফার্স্ট আমি এই কাজটা করবো, এই যে অ্যামাউন্টটা বের হবে এটাকে আমি নিয়ে যাব প্রেজেন্ট ভ্যালুতে, এটা হবে আমার মূলত প্রেজেন্ট ভ্যালু, ওকে, এটা হবে আমার প্রেজেন্ট ভ্যালু। এখন আমার প্রেজেন্ট ভ্যালু এটা হলে ইন্টারেস্ট রেট সবসময় 5% থাকবে। আমি কয়বার টাকা উঠেছি এখানে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6বার টাকা উঠেছে। এখানে এন আমি অলওয়েজ বলছি যে অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে অলওয়েজ যে এনটা হবে, এই এনটা হচ্ছে আমি কয়বার টাকা উঠাইছি বা কয়বার টাকা দিছি এই হিসাব করে। তো আমি 6বার করছি, তো আমি এখানে এন এর মান দিব 6, আর এর মান আমি বের করতে জানি না এখন। তো আমি কি করব, আমি প্রেজেন্ট ভ্যালু সমান জানি, প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে এটা। তো প্রেজেন্ট ভ্যালু সূত্রটা আমি ইউজ করব, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি সূত্র আমি ইউজ করব। ইউজ করে এই জায়গায় একটা আমি মান বসাবো, এখানে একটা মান আসবে, যে মানটা মনে করেন 1.5 লাখ টাকা, সাপোজ ধরো 1.5 লাখ টাকা এখানে আসলো। এরপর আমার আর বাড়ি করতে হবে, আর বের করতে গেলে আমি এখানে প্রত্যেকটা মান জানি, ডি দিলাম, এখানে আই দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যে মানটা আসবে সেটাকে আমি এই পাশে নিয়ে যাবো, এই পাশে গিয়ে ভাগ করে দিলেই আমার আর এর মানটা চলে আসবে, যেমন আমি নিচ্ছি, নিয়ে পুরোটাকে আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে আমার আর এর মানটা চলে আসবে। আমাকে এটাই বের করতে বসে যে আমার কি হবে, যে আর আমি যখন লাস্ট বছরে গিয়ে আমি
টাকা উইথড্র করবো তখন আমার ব্যাংক খালি থাকবে, জিরো ব্যালেন্স থাকবে 9 নম্বর বছরে। তাহলে আমার আর এর মান কি হতে পারে? সো এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিলাম। তো ম্যাথটা একটু ক্রিটিক্যাল, স্যার খুব সুন্দর করে বুঝেছে, অনেক সুন্দর করে স্যার বুঝেছে, বাট আমি স্যারের মতো তো এত নলেজ আমার নাই, জন্য আমি এত সুন্দর করে পারি না বুঝাইতে। বাট আমি তোমাদেরকে একটু ইনশিওর করতে পারি জিনিসটা এরকম, তোমার খেয়াল রেখো জিনিসটা বুঝেছে। প্রথম আমি 0 নাম্বার বছর থেকে আমি 1 লাখ টাকা শুরু করছি, ডিপোজিট করছি আমার ব্যাংকে। বিষয়টা এরকম, 1 লাখ টাকা আমি আমার ব্যাংকে ডিপোজিট করছি। 1 লাখ টাকা যখন ডিপোজিট করছি, ডিপোজিট করার পরে আমি 3 বছর এটাকে 5% কম্পাউন্ড ইন্টারেস্টে রাখছি। রাখার পরে আমি এটা আমার কি হয়ে গেল, ফিউচার ভ্যালু। এটা প্রেজেন্ট ভ্যালু, এটা ফিউচার ভ্যালু, স্বাভাবিক, এগুলি বাদ দাও, এটা ফিউচার ভ্যালু। 3 বছর আমার ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুটা হয়ে গেল কি আমার ফিউচার ভ্যালু আমি বের করলাম সিস্টেমে। বের করার পরে এটা আমার এই পরবর্তী ক্ষেত্রে আমি যখন ফিউচার ভ্যালুতে 3 বছর পড়তো, এই 4 নম্বর বছর থেকে আমি টাকা উঠানো শুরু করতো। এই 4 নম্বর বছরতে আমার একটা অ্যানুইটি তৈরি হয়ে গেছে, অর্ডিনারি অ্যানুইটি। এই অ্যানুইটির ক্ষেত্রে আমাদের কোনো একটা অ্যামাউন্ট থাকতে হবে, তাহলে ওই অ্যামাউন্টটা কি, এই ফিউচার ভ্যালুটাকে আমি প্রেজেন্ট ভ্যালু হিসেবে পিভিএ বানিয়ে নিয়েছি, মানে এফবিএনকে আমি পিভিএ বানিয়ে নিয়েছি, কারণ এই ফিউচার ভ্যালুটাই আমার পরবর্তী ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হয়ে গেছে, মানে মেন মূলধন হয়ে গেছে। এটা থেকে আমি টাকা উঠানো শুরু করছি, আর আমি টাকা কোনো ইন্টারেস্ট নিচ্ছি না, আমি এটা থেকে টাকা উঠানো শুরু করছি। সো এর থেকে আমি টাকা উঠাতে এই 9 নম্বর বছরে গিয়ে আমার কি হয়েছে, জিরো হয়ে গেছে, আমার টাকা ব্যালেন্স কমে গেছে। এখানে আর এর মানটা আমার বের করতে হবে। সো আমি প্রথম করছি কি, আমি কিন্তু প্রথমে এই মানটা জানতাম না, এই মানটা আমি জানতাম না, তাই না? তো আমি এই মানটা পিবিএ জানতাম না, কারণ পিবিএ বের করতে গেলে আমার এখানে এফবিএ কে আমি বের করবো, এখানে বের করে এটাকে আমি টান দিয়ে পিবিএ তে নিয়ে যাবো। দেন এই পিবিএ নটটা আমি এখানে বসাবো ম্যাথে, বসে আমরা এই আর এর মানটা বের করে নিব। তো এই ছিল আমাদের ফিনান্সের চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানি। এই পর্যন্ত 9টা ভিডিও মনে হয় লাগে তৈরি করা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। কোনো অনেক ভুল আছে, অনেক ল্যাকিংস আছে আমার বোঝানোর ক্ষেত্রে, কারণ এই ম্যাথগুলো আমিও ফার্স্ট করছি, আমিও আগে এই ম্যাথগুলো করি নাই কখনো। তো আমি যতটুকু স্যারের ক্লাসে বুঝছি অতটুকু তোমাদের বোঝানোর ট্রাই করছি। আর ইনশাল্লাহ আমি যখন নোট করবো সুন্দর করে খাতার মধ্যে অ্যান্সার সহ আমি এটা প্রোভাইড করবো সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।